সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী। মানুষ আশ্চর্য হলে মুসলমানরা কি বলে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র, সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, এর ভিতরে সবচেয়ে আশ্চর্যজনক মুআজিজা হলো এই বিষয়টা। এই কারণে রব্বে করিম এর বর্ণনা দেওয়ার শুরুতেই আল্লাহ তাআলা এই বাক্যটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। দুনিয়ার মানুষের সকল জ্ঞানী, মহাজ্ঞানী, যত বিজ্ঞানী, যত সায়েন্টিস্ট, যত অ্যারোনটিক্যাল সায়েন্টিস্ট দুনিয়াতে আসবে, বর্তমানে আছে, যারা আসবে, সবার জন্য মহা আশ্চর্যের ঘটনা হলো এই বিষয়টি। রব্বে করিম বলেন আসরা বিআবদিহি, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে সশরীরে, আব্দুন মানে হলো আল জিসমু মা'আর রূহ, অর্থাৎ সশরীরে আমি আমার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে রাতের অল্প সময়ের মধ্যে মসজিদে আকসায় আমি পৌঁছিয়েছি। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ও ভাইরা আমার, মসজিদে হারাম, এখানে আপনারা অনেকেই আছেন যারা বাইতুল্লাহ শরীফে গিয়েছেন, কাবা ঘরের চত্বরে গিয়েছেন, এখানে অনেকেই আছেন। পবিত্র কাবা ঘরের পাশে অল্প একটু প্রাচীর দেওয়া যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। এই হাতিমে কাবাটাও মূলত কাবা ঘরেরই অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে এই হাতিমে কাবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিচ্ছিলেন। সহিহ রিওয়ায়াতে এসেছে এই সময় আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে জান্নাতি বাহন সহ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন। নবীজিকে জাগ্রত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে এই মেরাজের রাতে হযরতে জিবরাইল ফেরেশতা সিনাকে চাক করেছিলেন, দ্বিখণ্ডিত করেছিলেন। হাতিমে কাবার অপর পাশেই হলো জমজম, বি'r জমজম, জমজম কূপ। ভাইরা আমার, এই জমজম কূপের পানি দ্বারা আমাদের নবীজির কলবকে আল্লাহ তাআলার নির্দেশে ধৌত করা হলো এবং একটি পাত্রতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম এবং হিকমত দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। আবার নবীজির সিনাকে পূর্বের ন্যায় করা হলো। অনেক বিস্তারিত ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার স্বাভাবিক হওয়ার পরে জিবরাইল ফেরেশতা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বোরাক, এই বোরাকে আপনি আরোহণ করেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আমাদের গন্তব্য কোথায়? হযরত জিবরাইল ফেরেশতা বললেন, আমাদের প্রাথমিক গন্তব্য হলো মসজিদে আকসা, সিরিয়ায়, বর্তমান প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের উপরে যখন আরোহী হতে যাবেন, এই সময়
এই বোরাক অস্থিরতা শুরু করে দিল, নড়াচড়া শুরু করে দিল। জিব্রাইল ফেরেশতা বোরাককে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো তোমার উপরে কে এখন আরোহণ করছে? তিনি হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব, তার চেয়ে উত্তম কোন আরোহী তোমার উপরে কোনদিন আরোহণ করে নাই। আল্লাহর নির্দেশে আল্লাহর প্রিয় হাবিব তোমার উপরে আরোহণ করবেন। বোরাক বলল, হে আল্লাহর ফেরেশতা, আমি জানি, তবে আমার অস্থিরতার কারণ হলো আমি আর জীবনে কখনো আল্লাহর এই প্রিয় হাবিবের সান্নিধ্য পাবো কিনা আমি জানি না। আমার জন্য সৌভাগ্য। তাফসীর ইবনে কাসিরে এসেছে, এবারে বোরাক বলতে লাগলো, আমি আল্লাহর রাসূলের কাছে একটি আবেদন করতে চাই। জিব্রাইল ফেরেশতা বললেন, তুমি কি আবেদন করতে চাও বলো। ওই বোরাক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর হাবিব, আজকে আপনি আমার উপরে আরোহী হয়ে আমাকে ধন্য করবেন। আমি এই বিষয়টাকে আজীবন স্মরণে রাখব। কিন্তু আমার আপনার কাছে আবেদন, আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাআলা যেন জান্নাতে আপনার খেদমত করার, আপনার পাশে থাকার জন্য আল্লাহ তাআলা আমাকে তৌফিক এবং কবুল করেন। ভাইয়ের আমার, এই বোরাক আল্লাহর নবীজিকে নিয়ে একেবারে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালো। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে হযরতে জিব্রাইল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের দরজায়, যেখানে পূর্ববর্তী নবীগণ তাদের বাহনকে বাঁধতেন, সেই জায়গায় একটি পাথরকে একটু পাথরের মধ্যে দড়ি দিয়ে এই বোরাককে বাঁধলেন। নবীজি নামাজ আদায় করলেন। নবী এবং রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এরপর আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই ঘটনাটাকে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই সফরের এইটুকু অংশকে বলা হয় আল ইসরা। এটাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পরবর্তীতে ওই জায়গা থেকে, মসজিদে আকসার ওই জায়গা থেকে আল্লাহ তাআলা বিশেষ মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে একেবারে আল্লাহ তাআলা তার সরাসরি আরশে আজিমে নিয়েছিলেন। এই ভ্রমণটাকে বলা হয় আল মেরাজ, আল ইসরা ওয়াল মেরাজ।